এবারে দেশের ফুটবলে ফেরা যাক। সাফের খবর, সেমিফাইনালের লড়াইয়ে আগামীকাল নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে মূল লড়াইয়ে নামার আগে দুঃসংবাদ এসেছে বাংলাদেশ শিবিরে। মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন শিউলি আজিমের মা, যে কারণে অনুশীলন সেশন বাতিল করেছে বাংলাদেশ। এদিকে লাল সবুজরা অনুশীলন না করলেও শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে নেপাল। ফাইনালে যাওয়ার লড়াইয়ে দুই দলেরই সমান সুযোগ আছে বলে জানান দলটির কোচ নবীন নেউপানি। পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশের সময় বিকাল 4টায় শুরু হবে ম্যাচটি। ভারত ম্যাচের ক্ষত শুকানোর আগেই আরও একটি দুঃসংবাদ এলো বাংলাদেশের নারী ফুটবল দলে। সেন্টার ব্যাক শিউলি আজিমের মা মৃত্যুবরণ করেছেন, যে কারণে মঙ্গলবার অনুশীলন সেশন বাতিল করে বাংলাদেশ। নেপালের বিপক্ষে হাই ভোল্টেজ সেমিফাইনালে এমন সময় বাংলাদেশ দলের অনুশীলন বর্জন কতটুকু ফলপ্রসূ হবে তা হয়তো সময় বলে দেবে। মঙ্গলবার সকালে বাম্বলিম অ্যাথলেটিক্স স্টেডিয়াম অপেক্ষায় ছিল বাংলাদেশ জাতীয় নারী দলের। নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ চারের লড়াইয়ে শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার সুযোগ লাল সবুজদের সামনে। কিন্তু তার আগে দুঃসংবাদ এলো বাংলাদেশ শিবিরে বার্ধক্যজনিত কারণে সেন্টার ব্যাক শিউলি আজিমের মায়ের মৃত্যুতে নিজেদের অনুশীলন সেশন বাতিল করে লাল সবুজরা। নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা 2 আসরে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখা বাংলাদেশ গ্রুপ পর্বে হোঁচট খায় ভারতের কাছে। 3-0 গোলে হারের পর শঙ্কা জাগছে সেমির লড়াইয়ে নেপালের বিপক্ষে ম্যাচ নিয়ে। তবে সব শঙ্কা দূরে ঠেলে ফাইনালে চোখ মারিয়া রূপনাদের। It's all about turning sadness, tragic events, and more importantly, the situation that we find ourselves in, and to turn that negative energy into positive energy. Now, that's not easy. তবে শেষ চারের লড়াই টাইগ্রেসদের মোটেও সহজভাবে নিচ্ছে না হিমালয় কন্যা দেশটি। বরং ম্যাচটিকে বড় চ্যালেঞ্জ দাবি করে দুই দলেরই ফাইনালে যাওয়ার সমান সুযোগ দেখছেন নেপাল নারী দলের কোচ নবীন নেউপানি। নিঃসন্দেহে ম্যাচটি অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। বাংলাদেশ অনেক ভালো দল, প্রতিভাবান অনেক ফুটবলার রয়েছে তাদের। ফাইনালে যাওয়ার সুযোগ দুই দলেরই রয়েছে, তবে আমরা সুযোগটা হাতছাড়া করতে চাই না। নেপালের আক্রমণ ভাগে সাবিত্রা ভান্ডারীর অনুপস্থিতিকে বড় শূন্যতা বলছেন কোচ, যে কারণে গ্রুপ পর্বে শেষ 2 ম্যাচে গোলের সংখ্যা বাড়েনি বলে দাবি তার। সাবিত্রা আমাদের দলে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, তবে তার অনুপস্থিতিতে ফিনিশিং দুর্বলতা কিছুটা ফুটে উঠেছে। তবে দলের প্রতি পূর্ণ আস্থা রয়েছে আমাদের। সাম্প্রতিক পরিসংখ্যান অবশ্য ঝুলে আছে বাংলাদেশের দিকেই। শেষ 5 বারের মুখোমুখিতে 3টি জয় ও 2টি ড্র রয়েছে লাল সবুজের ঝুলিতে। এর মধ্যে সাফের সবশেষ 2 আসরে নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরে বাংলাদেশ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ভারত।